কথায় কথায় যারা বলে বাংলাদেশ তার পাকিস্তান যা, তাদের রাজনৈতিক আদর্শ আসলে কি করেছিল চলুন একটু দেখে নিই। সাল 1974, বাংলাদেশের মাটিতে পা রাখেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং তাকে এয়ারপোর্ট থেকে সরাসরি হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে আসা হয় এবং সেখানে বসে তাকে লাল গালিচা সংবর্ধনাও দেওয়া হয় এবং এরপরে তাকে যে গাড়িতে বহন করা হয় সে গাড়ির এক সাইডে বাংলাদেশের পতাকা এবং অন্য সাইডে পাকিস্তানের পতাকাও রাখা হয় এবং এরপরে তাকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে, যেখানে যাওয়ার সময় মুক্তিযুদ্ধের একদল এবং ছাত্রলীগের একদল কর্মীরা জুলফিকার আলীকে ভুট্টোকে নিয়ে যাওয়ার জন্য বাধা প্রদান করে এবং তাদের তীব্র বাধা মোকাবেলা করার জন্য তখন বঙ্গবন্ধু কঠোর নির্দেশও দিয়েছিলেন এবং এই সব বাধা উপেক্ষা করে তাকে জাতীয় স্মৃতিসৌধ ঘোরানো হয়েছিল। কিন্তু এখানে প্রশ্ন হলো, যে পাকিস্তান বাংলাদেশের লাখ লাখ মানুষকে মেরে ফেলেছে, অনেক মা বোনদেরকে ধর্ষণ করেছে, তাদের দেশের প্রধানমন্ত্রী মাত্র 3 বছরের ব্যবধানে কিভাবে বাংলাদেশে এলো, কিভাবে তাকে এরকম উষ্ণ অভ্যর্থনাও জানানো হলো। চলুন এর পিছনের গল্পটা একটু জেনে আসি। ও তার আগে বলে নেই, আজকের ভিডিওটা কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য নয় বা কোনো ব্যক্তিকে সাপোর্ট করার জন্য নয়। আজকের ভিডিওটা শুধু সত্যকে জানানো, যে ইতিহাস আমাদের থেকে লুকানো হয়েছিল তা জানানোর জন্য। আশা করি ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না, এনজয় করুন পুরো ভিডিওটি। 1974 সালের জুন মাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিয়েছিলেন পাকিস্তানে ওআইসির একটি মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য, যে মিটিংয়ের উদ্দেশ্য ছিল মুসলিম বিশ্বকে একত্রিত করা এবং মুসলিম বিশ্বের শক্তি বৃদ্ধি করা। এবং সেই মিটিংয়ে যাওয়ার পরে প্রথম দেখা হয় জুলফিকার আলী ভুট্টোর সাথে এবং জুলফিকার আলী ভুট্টোর সাথে তিনি দীর্ঘ সময় আলাপ করেন এবং এক পর্যায়ে তাকে বাংলাদেশে আসার জন্য উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং বঙ্গবন্ধু এটি নিশ্চিত করেন তিনি যেন বাংলাদেশে আসে এবং এরপরে জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে আগমন করেন এবং যার ইতিহাস আমরা ভিডিওর প্রথম প্রান্তে বললাম। কিন্তু এখানে প্রশ্ন হলো, কেন জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে এসেছিল? এর একমাত্র কারণ ছিল মুসলিম বিশ্বের একতা তৈরি করা এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা। যা হয়েছে সব কিছু ভুলে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি ঐক্য তৈরি করা, যাতে মুসলিম বিশ্ব একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, যারা এর আদর্শ ধারণ করে তারাই কথায় কথায় পাকিস্তান যেতে বলে, যে পাকিস্তান তাদের রাজনৈতিক নেতারা অনেক আগেই ভ্রমণ করে এসেছেন এবং তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন। এখানে আসলে পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে দুটি দেশের উন্নয়ন সাধিত করার চেষ্টা করা হয়েছিল এবং যেটি একটি দেশের পক্ষে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেমনটা করেছে আমেরিকা এবং জাপান। আমেরিকা জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ করার পরেও তারা আজকে সম্পর্ক স্বাভাবিক করেছে, যার ফলে দুটো দেশের এই উন্নয়ন সাধিত হয়েছে এবং সেটি করতে চেয়েছিল তৎকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু আজকের দিনে এসে তার আদর্শকে জলাঞ্জলি দিয়ে তারা কথায় কথায় পাকিস্তান যেতে বলে এবং যারা পাকিস্তানপন্থী বা পাকিস্তান নিয়ে একটু উদারতা দেখায় তাদেরকে রাজাকার বলে। কিন্তু ইতিহাস তো তাদের বিপক্ষে। কিন্তু যারা আসলে পাকিস্তান যেতে বলে, পাকিস্তানকে রাজাকার বলে, তারাই উল্টো ভারতে যায়। কিন্তু 1971 সালের পর থেকে এই পর্যন্ত যদি আপনি বাংলাদেশের ইতিহাস ঘাটেন, তাহলে বাংলাদেশের কোনো অবস্থানে পাবেন না যে পাকিস্তান বাংলাদেশের জন্য থ্রেট। সব জায়গায় বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেট হলো ইন্ডিয়া এবং সেই ইন্ডিয়ায় তারা যে বসে আছে এবং বাংলাদেশের সবচেয়ে স্বার্থবিরোধী যত কাজগুলো করেছে সব ইন্ডিয়াই করেছে এবং ভবিষ্যতে বাংলাদেশকে একত্রিত করারও প্ল্যান ইন্ডিয়ার হাতে রয়েছে, যে তারা যে কোনো উপায়ে বাংলাদেশকে তাদের অন্তর্ভুক্ত করবে, যেভাবে তারা সিকিম তাদের অন্তর্ভুক্ত করেছে। কিন্তু একটা পক্ষ তারপরেও ভারতকে অনেক বেশি ভালোবাসে এবং ভারতকেই তারা নিজেদের দাতা মনে করে, বাংলাদেশের সকল স্বার্থ বিরোধী চুক্তি তাদের সাথে করে এবং বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভারতকে দেয় এবং ভারত সেটি লুটে নিয়ে তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য বারবার চেষ্টা করে যায়। এই ইতিহাস বাদ দিয়ে 2024 সালের দিকে যদি তাকান, বাংলাদেশে যে বড় ধরনের একটি অভ্যুত্থান ঘটে গেল, সেই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা প্রধানত ইন্ডিয়া বিরোধী বা দেশের স্বার্থ বিরোধী যারা ছিল তাদেরকে হটিয়ে ক্ষমতায় গিয়েছে বা ক্ষমতা অর্জন করেছে, তারাও আজকে ইন্ডিয়ার ভাষায় কথা বলছে, তারা আজকে আমেরিকার সাথে চুক্তি পর্যন্ত করছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে সেটি হলো আমেরিকা এবং সেটি হলো ইন্ডিয়া। কিন্তু আমরা ঠিকই পাকিস্তান যাব না, কিন্তু আমরা ঠিকই আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত এবং আমেরিকা যাব এবং তাদের সব ধরনের সেফ এক্সিকিউট বাংলাদেশে দেব। এবং ইভেন কিছুদিন ধরে সাদা পাথর নিয়ে যে একটি বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, এটিও কিন্তু সেই ভারতেই পাচার হয়ে গিয়েছে এবং সেই ভারতই এটি নিয়েছে।
বাংলাদেশের মানুষকে ব্যবহার করে। কিন্তু সত্যিকার দিকে যদি বিবেচনা করেন তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো আমেরিকা এবং ভারত, এবং যাদের বিরোধিতা যে করবে তারাই মূলত দেশপ্রেমিক। সেটি বলে গিয়েছিলেন মাওলানা আব্দুল খান ভাসানী। মাওলানা আব্দুল খান ভাসানী বলেছিলেন, যে জাতি বুঝতে পারবে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু আমরা ভারতপ্রীতি দেখাই, পাকিস্তানকে দূরে সরাই। আমি বলছি না পাকিস্তানকে কাছে টানতে হবে বা ভারতকে কাছে টানতে হবে একজনকে দূরে সরিয়ে দিয়ে। আমি বলছি না পাকিস্তান যা করছে সেটি ন্যায়, আমি বলছি পাকিস্তান যা করছে সেটিও অন্যায়, এবং স্বৈরাচার মনোভাবে যারা করে তারা সবাই অন্যায় করে। কিন্তু আমার কথা হলো, ভারতকে সব কিছু দিয়ে পাকিস্তানের এত বিরোধিতা করার কারণটি আসলে কি? যেখানে পাকিস্তান আমাদের জন্য থ্রেটই না, থ্রেট হলো ভারত, আর সেই ভারতকে আমরা সব কিছু দিচ্ছি। পাকিস্তান আমাদের জন্য থ্রেট না, থ্রেট আমেরিকা, সেই আমেরিকাকে আমরা সব কিছু দিচ্ছি।